I'm not this hair, I'm not this skin, I'm the soul that lies within. হ্যালো এভরিওয়ান, আমি ইলমান সেতু। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ফিল অন ওয়েস্ট, আ লাভার অফ নলেজ। আজকে আপনাদের সাথে সাইকোলজির খুব জনপ্রিয় একটা কনসেপ্ট শেয়ার করব। সেটা হচ্ছে দ্য ব্ল্যাক কফি থিওরি, যেটা রিলেশনশিপ সার্কেলেও সম্পর্কিত। ব্ল্যাক কফির প্রেফারেন্সকে মেটাফোর হিসেবে এই থিওরিতে দেখানো হয়েছে ফর পার্সোনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইমোশনাল ম্যাচিউরিটি। পার্সোনাল স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে যে ব্ল্যাক কফি খেতে পছন্দ করে সে অ্যাকচুয়ালি ট্রু এসেন্সটাকে পছন্দ করে, রাদার দ্যান সুগার, সিরাপ অর ফ্লেভার। ইভেন এই কথাটাও বলা হচ্ছে যে ইফ ইউ নিড সুগার টু কনজিউম দ্য ব্ল্যাক কফি দেন ইউ অ্যাকচুয়ালি ডোন্ট লাইক দ্য কফি। রিয়েল লাইফে কী হচ্ছে, এই ধরনের মানুষ যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করে তারা অপর একটা মানুষের কোর পার্সোনালিটিটাকে প্রেফার করে, প্রায়োরিটি দেয়, রাদার দেন মানি, স্ট্যাটাস, বিউটিফিকেশন অ্যান্ড আদার থিংস। তারা অপর একটা মানুষের কোর পার্সোনালিটি, ফ্লজ এগুলোকেই বেশি প্রায়োরিটি দেয় এবং এগুলোকেই বেশি পছন্দ করে। ইমোশনাল ম্যাচুরিটি থেকে বলা হচ্ছে এটা এমন একটা ম্যাচুরিড লেভেলে পৌঁছে যায় যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করে, যে যাদের রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে কোনো সুগার কোটিংয়ের প্রয়োজন হয় না। তারা হার্শ রিয়েলিটিকে অ্যাকসেপ্ট সহজেই করতে পারে। এরা একটু মিনিমালিস্ট গোছের হয়, অল্প কিছুতে স্যাটিসফ্যাকশন খুঁজে পায়। তো এটা আসলে কোনো থিওরি অবশ্যই, কিন্তু কোনো রুলস না। এটা একটা কোরিলেশন অ্যানালাইজ করা হয়েছে। যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করে তারা যে নার্সিসিস্ট সেটা বলা যাবে না, এটা বলতে পারি যে দোজ পিপল হ্যাভ আ গুড টেস্ট। আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে শুধু যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করে তারাই যে ব্ল্যাক কফি খায় তা না। যাদের ল্যাকটোস ইনটলারেন্স আছে, যারা ল্যাকটোস কনজিউম করতে পারে না বা ফ্যাট ইস্যুজের কারণে সুগার কনজিউম করতে চায় না, তারাও অনেক ক্ষেত্রে ব্ল্যাক কফি কনজিউম করে। থ্যাংকস আ লট।